সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। যে যেখান থেকে দেখছো সকলকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। জানো তো, সকালে উঠেই দেখো এখনও আমি শ্বশুরবাড়িতে যাইনি, বাপের বাড়িতেই রয়েছি। আর সকাল সকাল মা দেখো এদিকে গরম গরম পেঁয়াজি করেছে, আর পেঁয়াজি করে বাবাকে এখন মুড়ি খেতে দিয়ে দিয়েছে। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। তো দেখো, ভিডিওতে দেখতেই পাচ্ছ বাবা এখন মুড়ি খাচ্ছে। মুড়ি খেয়ে বাবা সকালে কাজে বেরোবে। তো দেখো, মুড়ি টুড়ি খেয়ে বাবা এখন ঠাকুর প্রণাম করে, বিশ্বকর্মাকে প্রণাম করে বেরিয়ে পড়লো কাজের যাত্রায় বেরিয়ে পড়লো। আর সত্যি কথা বলতে প্রতিদিন ভিডিও দিতে পারি না, কোনো না কোনো অসুবিধা থাকার কারণে। তবু যতটা পারি নিজের গ্রামের বাড়িতে এসে কী করছি না করছি, কেমন রয়েছি আর কিভাবে দিনগুলো কাটছে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেওয়ার। আর আশা করি তোমাদেরও ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো, দেখতেই পাচ্ছ সকালের মেঘটা কত সুন্দর, পেঁজা তুলোর মতো পরিষ্কার একদিকটা, আরেক দিকটা দেখো মেঘে কিন্তু দেখো পুরো ঢেকে রেখেছে সূর্যটাকে, তাই না? কালো মেঘে আকাশটা কিন্তু একদিকটা পরিষ্কার রয়েছে, অপর দিকটা এইরকম। তারপর দেখছি বাবা মাছ দিয়ে গেল বাজার থেকে এসে, চিংড়ি মাছ আর এদিকে চুনো মাছ। তো বাজারে বাবা বেরিয়েই প্রথমে বাজারটা দিয়ে গিয়ে আবার বেরোলো। চিংড়ি মাছ আর চুনো মাছ আজকে রান্না হবে। আজকে মেন উদ্দেশ্য হলো এই দেখো, এয়ারটেলের ডিশ টিভি। এটা কিন্তু আমাদের এই যে ছাদে কিন্তু এক প্রকারের বসানো হবে। যেহেতু আমরা কেবল নিয়ে টিভি দেখছিলাম এতদিন কেবলের মাধ্যমে, কিন্তু এত ডিস্টার্ব করছে, সেই ডিস্টার্বের ফলে আমরা কিন্তু খুবই অসুবিধা করছে, যার কারণে আমরা আর ভেবেই নিলাম যে এবারে যা হবে এয়ারটেলের ডিশ টিভি বা সান এইচডি এইরকম কিছু বসানো কথা। তার জন্য বাবা অনেক দিন থেকে ভাবতে ভাবতে এখন বসাবে বলে ঠিক করে নিয়েছে। আর এই যে দেখছো আমাদের ছাদ, ওঠার জন্য কিন্তু কোনো সিঁড়ি নেই। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, এই দিক দিয়ে কিন্তু আমি উঠেছি জানলায় পা দিয়ে। আর মানে আমি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ছোটোবেলায় পড়ে গিয়েছিলাম, যার কারণে সেই ভয়ের কারণে এখন আমি মোটেও আর সিঁড়ি বেয়ে উঠি না। প্রচণ্ড ভয় লাগে জানো তো, এত বড় হয়ে গেছি তাও। কাকু এখানে দেখো দেখছিল কোথায় এই মানে এয়ারটেলের যে ডিশ টিভি এটার সিগন্যালটা পাওয়া যাচ্ছে। এতটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, কিছুতেই পাচ্ছিল না। বেচারা কাকু বাধ্য হয়ে ঠিক করেই ফেললো গাছ কাটতে হবে। গাছ যদি না কাটা হয় গাছের ডালগুলো, তাহলে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে, আর আমরা টিভি দেখতেও পাবো না। আর এই ডিশ টিভি বসানোর তো কোনো প্রশ্নই উঠছে না। তার জন্য কাকু কিন্তু বাধ্য হয়েই একরকম গাছের ডালগুলো কাটছিল। কাকুর কিন্তু কষ্টই হচ্ছিল, একদমই না করছিল। আমরাও কিন্তু ভেবে পাচ্ছিলাম না কি করব না করব, বাধ্য হয়ে কিন্তু কাকু দেখো এখানে গাছের ডালগুলো কাটছে। আর কাকুকে আমরা সেরকমভাবে জোর করিনি, কিন্তু কাকু অনায়াসেই কিন্তু ভাবলো যে না থাক, বেকার বসিয়ে দেবো আজকেই। আর এসেছি যখন, গাছের ডালগুলো নয় কেটে দিই নিজেই। এই দিকে দেখো এইখানে আমাদের গাছের ডালে দেখো আমও হয়েছিল, এখনও কিন্তু আমরা গাছের আম বেশ খাচ্ছি। আর প্রায় শেষের মুখে দেখলে একটা আম ছিল গাছের ডালে, আর ওরা এসে একটা আম পেড়েছে, ওটার ভিডিওটা আগে দেখানো হয়নি। তো এই নিয়ে দেখবে 2 না 3টে আম মোটামুটি পাড়া হয়ে গেছে। 2টো আম, হ্যাঁ এখন অবধি 2টো আম পাড়া হয়েছে। আর এই দিকে দেখো গাছের ডালগুলো নিচে কেটে ফেলেছে। ওইদিকে জেঠিমা এমন গাছের ডাল পড়েছে, আমাদের যে লাইন সেট করা ছিল বাল্বের, তো সেইটা ছিঁড়ে পড়ে গেছে, দেখতেই পাচ্ছ তারটা। আর এইদিকে দেখো এখন বসানো হবে, তার জন্য দেখছো আমাদের যে এই যে মানে ছাদের যে ইঁটগুলো, ওগুলো কিন্তু অনেক দিনের তো পুরো ফেটে দেখতে জানো তো। কাকু একটু ভয়ে পাচ্ছিল যে যদি এরকমভাবে করতে হঠাৎ করে ফেটে যায়। তারপর কাকু বলল যে এটা কিন্তু সিমেন্ট দিয়ে আবার বুঝিয়ে দিতে, মানে পুরোটা ভালোভাবে ঢালাইয়ের মতন করে দিতে বলল, যাতে না কোনো সমস্যা হয়। আর এটাও বলেছে যে এই গাছের ডালগুলো কিন্তু একটু মানে বাড়লেই কাটতে হবে। বসাচ্ছিল, আবার দেখো সমস্যা হচ্ছে, যার কারণে কাকু কিন্তু আবার উঠে কাটছিল।
কাকু কিন্তু অনেকটাই কষ্ট করে আর অনেকটাই মেহনত করে বলতে গেলে এই ডালগুলো কেটে তারপরেই কিন্তু এয়ারটেল ডিশ টিভি যে বসাবার ঠিক করেছিল সেটা অবশেষে নেটওয়ার্ক পেলো, তারপর সিগন্যাল পেলো। তারপর কিন্তু দেখো তার সিস্টেম করে ওই দিক দিয়ে বাড়ির পিছন দিক দিয়ে কিন্তু যে টিভির লাইন ওটা টানা হলো ওই বাড়ির পিছন দিক দিয়ে। আর এই দেখো দেখাচ্ছে এখন 97% পুরোপুরি একদম মানে স্ট্রেঞ্জ আছে। তো দেখো এখানে ছবিটা কতটা পরিষ্কার, দেখছো কতটা পরিষ্কার, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর অনেকটা কষ্টের মধ্য দিয়ে কিন্তু এক প্রকার বাবা বলতে গেলে এই ডিশ টিভিটা অনেক দিন থেকে বসাবে ভাবছিল, তারপর অবশেষে কিন্তু বসিয়ে ফেলেছে। মানে যাই হোক, বুঝতেই পারছো যে গরিব বাড়ির মানে মধ্যবিত্ত পরিবারের সমস্যা কতটা, একটা দামি জিনিস কিনতে গেলে কতটা সমস্যা হয়, কতটা সমস্যায় পড়তে হয়। তো দেখো সেই সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর মা কিন্তু শখ করে আমাকে পিঠে খাওয়াবে বলে মা এখানে দেখো নারকেলের পুর করেছে, আলুর পুর, কলাইয়ের পুর করে এখানে কিন্তু গুড়ি চেলে মাখবে বলে ঠিক করেছে। আমি আবদার করেছিলাম পিঠে খাবো, তার জন্য মা আমাকে পিঠে খাওয়াবে বলে কিন্তু পুরোপুরি প্রস্তুতি কাজ চালিয়েই যাচ্ছে। আর এদিকে দেখো এতটাই গরম ছিল মা কিন্তু মাখতে পারছিল না, অনেকটা কষ্ট করে পিঠের যেই গুঁড়ি ওই সব মেখে মুখে একদম রেডি করে আমি এইখানে সলে দিচ্ছিলাম। দেখছো কত সুন্দর পিঠেটা তৈরি করেছি তাই না, নকশা করে করে। আর এই দিকে দেখো তোমাদেরকে দেখাই একটা কিভাবে করছিলাম। প্রথমে এরকম ডোটা নিয়ে গোল গোল করে করে তারপর ভালো মতো করে একটা লেচির মতো কেটে বানিয়ে এখানে দেখো গোল করে তারপর মুখটা মুড়ে দিচ্ছিলাম পুরটা দিয়ে। আর এই দেখো কি সুন্দর, আর নকশাটাও হয়ে যাবে একটু পরেই, দেখো নকশাটাও করব। আর দেখো নকশাটাও করছি, কি সুন্দর লাগছে তাই না। আর আজকে কিন্তু রাত্রে আমরা পিঠেই খাবো, বেশ একটা মজার ব্যাপার। অফ সিজনে কিন্তু এইসব পিঠে যে কোনো জিনিস খেতে কিন্তু বেশ একটা ভালো লাগে। দেখছো পুরো সব কমপ্লিট হয়ে গেছে, রেডি করে নিয়েছি আমরা। এরপর কিন্তু এই হাঁড়িতে মা একটা একটা করে দিয়ে উনুনে কিন্তু ভাপাতে বস করিয়ে দেবে। আর উনুনে ভেপে গেলেই কিছুক্ষণ পর, আধ ঘন্টা পর কিন্তু নামিয়ে নিলেই পিঠে একদম রেডি। কি সুন্দর লাগছে তাই না। আর আসলে আমাদের মা বাবারা মেয়েদের ছোট ছোট শখ আহ্লাদ পূর্ণ করতে কিন্তু এক পা এগিয়ে, জানো তো। মা বাবারা চায় মেয়েদের যেন কোনো শখ আহ্লাদই অপূর্ণ না থেকে যায়, ছেলে মেয়ে যেমনই হোক। তাই দেখো মা আমাকে পিঠে বানিয়ে খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ এই দেখো কত পিঠে। আজ কিন্তু এতটা পর্যন্তই থাক, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।